এবং আমার মনে হয় এর থেকে ভালো পারফেক্ট প্রি সিজনের একটা ফিনিশিং আসলে হওয়া পসিবল ছিল না। গত সিজনের শুরুর আগে গ্যাম্পার ট্রফিটা আমাদের জন্য বেশ একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল। উই মেড আপ ফর ইট অ্যান্ড দেন সাম। সো আমি আজকে খেলার আগে থেকেই আসলে যেই জিনিসটা নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে প্রি সিজনে আমরা যে তিনটা টিমের সাথে খেলছি, উইথ অল ডিউ রেসপেক্ট, তিনটা টিম আসলে লেটস সে টপ অফ দ্য ইউরোপিয়ান লাইন কম্পিটিশনে টিকার মতো টিম না। সেদিক থেকে কোমো ওয়াজ দ্য ফার্স্ট প্রপার টিম দ্যাট উই আর গোয়িং টু ফেস এই প্রি সিজনে। এবং আপনারা যারা টিকটকে খেলা দেখেন, কোমো নামটা কখনো শুনেন নাই, চিন্তা করতেছেন কোনো থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশন টিম। ভাই, এটা ইটালির সিরিয়ার টপ হাফের একটা টিম। ইফ আই এম নট রং 10th মেবি ফিনিশ হয়েছিল। সো টেবিলের টপ হাফে থাকা একটা টিম সিরিয়াতে। অ্যান্ড দে হ্যাভ প্লেড সাম রিয়েলি গুড ফুটবল লাস্ট সিজন। একটু টিকটক থেকে বের হয়েও পৃথিবীটা দেখেন। সো এই টিমটার এগেনস্টে দে প্লে গুড ফুটবল, অফেন্সিভ ফুটবল, পজিটিভ ফুটবল। আমাদের যেই সবচেয়ে বড় খামতি ছিল বা যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল কামিং ইন টু দিস গেম, ডিফেন্স ব্যাকলাইন, এবং কীভাবে ওইটাকে সামাল দিতে পারে, আরাউহো কাজ করবে কি না, অফসাইড কি আর দেখবো নাকি আমরা, সব কিছু মিলায়ে একটা হাই অফেন্সিভ টিমের সাথে এটা পরীক্ষা হওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং পরীক্ষায় আমরা কত পেয়ে পাস করছি এটা আসলে বলার কিছু নাই। IMGPA 5, লেটস টক অ্যাবাউট ইট। প্লেয়ার ধরে ধরে বলতে গেলে আসলে জিনিসটা বোরিং হয় এবং অনেক লম্বা হয়ে যাবে। সো প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি ধরে ধরে বলবো না। হাফ টাইমে আই টকড অ্যাবাউট সাম প্লেয়ার্স ইন্ডিভিজুয়ালি। কিছু কিছু প্লেয়ার স্পেসিফিক্যালি আমার আসলে আজকের খেলাটার পর বলতেই হবে, যেটা নেক্সট সিজনের জন্য আমাকে অসম্ভব রকমের আশাবাদী করে। এবং ওই মানে খুশির খোরাকি বলেন বা আশার জায়গাটা আমাদের সবাইকে দেয়। এবং আমার মনে হয় সবচেয়ে বড় নাম যেটা, সবচেয়ে বড় ডিফারেন্স ফ্রম লাস্ট সিজন ইজ গোয়িং টু বি জোয়ান গার্সিয়া। দেখেন, প্লেয়ারটা যখন আসে এবং প্লেয়ারটা আসার আগ থেকেই ওকে নিয়ে একটা হাইপ ছিল। আই স্টিল রিমেম্বার দ্য ম্যাচ এগেন্স্ট রিয়াল মাদ্রিদ এসপানিওলের, যেরকম একটা অতিমানবীয় পারফরমেন্স ছিল। ইভেন বার্সার এগেনস্টে ভালো খেলছে। সব কিছু মিলায়ে গত সিজনে হি ওয়াজ চোজেন অ্যাজ দ্য গোলকিপার অফ দ্য সিজন। ওটা আসলে জাস্ট একটা নিয়ম, মানে ওটা জাস্ট একটা লেবেল না বা একটা ট্যাগ না। অ্যাকচুয়ালি যেই ধরনের ফুটবল বা যেই ধরনের গোলকিপিং আসলে আমরা জোয়ান গার্সিয়ার কাছ থেকে দেখছি, সেটা অ্যাক্রস দিস প্রি সিজন ইন সার্টেন সিচুয়েশনস, ইয়েস গোল কনসিড করছে ডেফিনেটলি, গোলকিপাররা গোল কনসিড করবে, স্পেশালি ইফ ইউ প্লে ফর বার্সেলোনা, দ্য হান্সি ফ্লিক্স বার্সেলোনা, ইউ উইল কনসিড গোলস। ওইটা ধরে বসে থাকলে হবে না। বাট দ্য ওয়ে দিস কিপার হ্যাজ ইভলভড, এবং আমি আজকের সেভগুলো থেকে, দুইটা একদম ক্লিয়ার গোল স্কোরিং সেভ ছিল, সেভগুলো থেকে আমি যে জিনিসটা বলবো, দ্য ওয়ে ও নিজেকে অ্যাডাপ্ট করাই নিছে উইথ দ্য সুইপিং কিপিং অ্যাট্রিবিউট অফ বার্সেলোনাস হাইলাইন ফুটবল। এবং একটা গোলকিপারকে অলমোস্ট অ্যাজ এ সেন্টার ব্যাক হিসেবেই খেলতে হয় ইন সাম কেসেস। সো যেই কারণে ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম আমি নিজেই ইনফ্যাক্ট টার স্টেগেনকে ডিফেন্ড করে আসছি, ইটস বিকজ আমাদের সিস্টেম অফ ফুটবলে, বি ইট হান্সি ফ্লিক, জাভি, গুয়ার্দিওলা, হুএভার, একটা কিপার যে সুইপিং কিপিং করতে পারে, ইটস প্রাইসলেস। এবং ওই দিক থেকে শেজনি এসে শেজনি অ্যাডাপ্ট করছে, জোয়ান গার্সিয়া এসে জোয়ান গার্সিয়া খুব সুন্দর মাসাল অ্যাডাপ্ট করতে পারছে। সো এটা শোজ যে এটা আসলে দিন শেষে একটা জাস্ট ডিমান্ড বা একটা স্পেসিফিক স্কিল সেট না, এটা ট্রেন করাইতে হয়, এটা শিখাইতে হয়, এটা বুঝাইতে হয়, এবং যেটা দ্য কোচিং স্টাফ আন্ডার হান্সি ফ্লিক ইজ ডুইং অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্টলি। এবং এই জিনিসটা আমি স্পেসিফিক্যালি কেন আজকের এই ভিডিওটাতে আলাদা করে বলতেছি, যে দেখেন গত সিজনে এবং তার আগের সিজনে এবং তার আগের সিজনে আমাদের অনেক অনেক জায়গাতেই কমতি ছিল। বাট আপনি বুকে হাত রেখে বলতে পারবেন না যে কয়টা ওয়ান অন ওয়ানে আপনি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছেন যে দেয়ার ইজ গোয়িং টু বি এ সেভ। আপনি কয়টা এরকম কর্নার সিচুয়েশনে ভয় পান নাই যে এটা জাস্ট একটা ছোটো ট্যাপ ইন হইলেই গোল হয়ে যাবে। আমার মনে হয় আমার মতো যারা রেগুলারলি বার্সেলোনার খেলা দেখছেন, আপনারা আসলে খুব বেশি মানুষ বলতে পারবেন না যে গোলকিপিং পজিশনে আমাদের ভরসা করার মতো কিছু ছিল, ভরসা করার মতো কেউ ছিল। সো এটা যেহেতু ছিল না, এটা যেহেতু আমাদের একটা অদ্ভুত রকমের ডিপ্রেভেশনের মধ্যে দিয়ে আমরা আসলে গেছিলাম, এখন এটা দেখে খুব অদ্ভুত একটা স্বস্তির কাজ করতেছে। অ্যান্ড স্বস্তির জায়গা থেকে যদি আমার আসলে বলতেই হয়, সেটা হচ্ছে যে প্লেয়ারটাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলে আসলে কোনো লাভ নাই, এবং যে প্লেয়ারটা আল্লাহ যদি তাকে সুস্থ সুন্দর রাখে, শরীর যদি ঠিক থাকে, কোনো আনফর্চুনেট ইভেন্টস যদি তার ক্যারিয়ারে না আসে ইন টার্মস অফ ফিজিক্যাল হার্ম, আমার মনে হয় দের ইজ নো স্টপিং লামিন ইয়ামাল ইনশাল্লাহ। মানে লামিন ইয়ামাল ইটস নট জাস্ট হাইপ, লামিন ইয়ামাল ইজ নট PR, লামিন ইয়ামাল ইজ নট সোশ্যাল মিডিয়া, লামিন ইয়ামাল ইজ দ্য রিয়েল
ডিল। এবং এটা আজকের দিনে এসেও যদি আপনারা না দেখেন ইটস ফাইন, আপনারা বলতেই পারেন যে হ্যাঁ প্রি সিজনে কী করছে, প্রি সিজন দেখা লাগবে না, আপনি গত সিজন দেখেন অ্যান্ড দ্য কন্টিনিউটি ইন প্রি সিজন দেখেন, অ্যান্ড সিজন শুরু হওয়ার পরে তো আপনারা যদি আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রাখে ইনশাল্লাহ, লামিনকে বাঁচায় রেখে আমরা হয়তো বা সেটাও দেখবো রেভলিউশনটা আসলে কীভাবে সামনে আগায়। সো তর্কের খাতিরে তর্ক করে লাভ নাই আসলে। বাট আমার কাছে মানে যে প্লেয়ারটাকে নিয়ে আসলে আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হবে, সেটা হচ্ছে আই থিঙ্ক উই ও অ্যান অ্যাপোলজি এবং হি ডিজার্ভস আ লট অফ ক্রেডিট, ফার্মিন লোপেজ। এই ছেলেটা আমি নট জাস্ট মানে লাস্ট সিজন, ইভেন তার আগের সিজন, আই থিঙ্ক জাভির আন্ডারের সেকেন্ড সিজনে হি স্কোরড দ্য গোল ইন দ্য প্রি সিজন এগেনস্ট রিয়াল মাদ্রিদ। I remember that match very perfectly. He was মানে একটা প্লেয়ার পুরা খেলার মধ্যে যাকে দেখে ইউ ফেল্ট যে এই ছেলেটা কিছু একটা করতেছে, কিছু একটা করার চেষ্টা করতেছে, ও খেলাটা এমনি জাস্ট ছেড়ে দিয়ে চলে আসবে না। এবং এই ধরনের অ্যাটিটিউড, এই ধরনের ক্যারেক্টার একটা টিমকে মানে এখান থেকে এইখানে নিয়ে যায়। ইন্টেন্সিটিটা আসলে পুরো একটা লম্বা 60 ম্যাচের একটা সিজনে ধরে রাখাটা ফর দ্য মানে এন্টায়ারিটি অফ দ্য সিজন ইজ ভেরি ডিফিকাল্ট। এবং ওই জায়গাটাতে ইউ নিড প্লেয়ার্স লাইক ফার্মিন লোপেজ, যারা হচ্ছে নিজেদের ওই এনার্জিটা বলেন, নিজেদের ওই অরাটা বলেন, যেটা ট্রান্সমিট করতে পারে পুরো টিমের উপর, সব প্লেয়ারদের উপর, এবং ওইটার একটা অলমোস্ট ইট ফিলস অলমোস্ট কন্টেজিয়াস। এবং ইটস নট জাস্ট অ্যাবাউট দি এনার্জি, ফার্মিনের একটা সার্টেন ফিনেস আছে, একটা কনফিডেন্স আছে, কিছু পেড্রিয়েস্ক কিছু টাচ আছে, যেটা আজকের খেলাতেও মানে দেয়ার ওয়্যার সাম সাটল টাচেস, যে একটা ছোট্ট টাচে বলটা অনেক দূরে নিয়ে যাওয়া অপোজিশন থেকে, অ্যান্ড দেন সুন্দর করে ড্রিবল করে ভিতরে ঢুকে মানে ইনওয়ার্ড ঢুকে তুমি বলটাকে ডিস্ট্রিবিউট করে দাও। সো এই যে সাটল কিছু নুয়ান্সেস, মানে দিস থিংস মেক ফার্মিন লোপেজ রিয়েলি স্পেশাল। এবং আমি আজকের ম্যাচটাতে যখন গাভিকে আই ওয়াজ এক্সপেক্টিং গাভি টু স্টার্ট, বিকজ গত ম্যাচে ভালো খেলছে। আই থিঙ্ক অলমোর রিপ্লেসমেন্ট হিসেবে প্রাইমারিলি সবাই গাভিকেই দেখতেছিল। সো আমি ধরে রাখছিলাম যে আজকে ডেফিনেটলি গাভিকেই হয়তো স্টার্টিং কলটা দিবে। বাট when I saw Fermin Lopez, I was so happy, and it's because Fermin earned it. Fermin deserves it, এবং ফার্মিনকে আমার মনে হয় ফ্যানরা, স্টাফরা, ম্যানেজাররা আরও অনেক সম্মান দেওয়া উচিত। এবং যে রিউমার স্পেকুলেশন, মানে যে ট্রান্সফার স্পেকুলেশন, যেসব রিউমার্স আমরা শুনতেছি যে এইসব প্লেয়ারকে অফলোড করলে সমস্যা নাই, ইটস এক্সট্রিমলি ডিসরেসপেক্টফুল। আই থিঙ্ক হি ইজ আ কুলের থ্রু অ্যান্ড থ্রু, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এবং সব কিছু মিলায়ে ও যথেষ্ট পরিমাণে নিজেকে প্রমাণ করছে টু বি ইন দিস বার্সেলোনা স্কোয়াড, ইভেন ইফ নট আ স্টার্টিং 11 প্লেয়ার, উইচ আই থিঙ্ক হি ইজ গেটিং রিয়েলি ক্লোজ টু। সো অল ইন অল আসলে আজকের খেলা নিয়ে অনেক প্লেয়ারকে নিয়ে কথা বলা যায়, কথা বলা হয়তো বা উচিত। আরাউখো হ্যাড আ ভেরি গুড পারফরমেন্স, ভাল লাগছে দেখে। জাস্ট এটাই আশা করি, এটাই দোয়া করি যাতে এটা ধরে রাখে। লাস্ট সিজনে আই অলসো লস্ট মাই টেম্পার উইথ হিম আফটার ও যে কমেন্টগুলো করছিল। সো অফ দ্য ফিল্ড জায়গা থেকে আসলে ইফ অ্যাকচুয়ালি ওর মানে আর্ম ব্যান্ডটা যদি ও মানে ধরে রাখতে চায়, অনেক গ্রোয়িং আপ, হি নিডস টু গ্রো আপ আ লট। শরীর স্বাস্থ্যে মাশাল্লাহ অনেক গ্রো করছে, বাট এখান থেকেও হি নিডস টু গ্রো আ লট। ভেরি ইমপ্রেসড উইথ এরিক গার্সিয়া। কুবার্সি ইজ ইলজিক্যাল, কুবার্সি ইজ ইলিগাল। এই বয়সে এরকম একটা ছেলে, এরকম একটা ক্লাবের, এরকম একটা ডিমান্ডিং ডিফেন্সিভ লাইনকে যে সুন্দরভাবে এবং ফিজিক্যালিও ও আরও ব্লসম করতেছে, দ্যাট ইজ আমার ইনফ্যাক্ট কুবার্সি এবং লামিনের সবচেয়ে বড় টেক আউট যেটা ছিল এই প্রি সিজন থেকে, যে দে আর ফিজিক্যালি মোর এক্সার্টিং। আপনারা মানে এটা দেখলেই বুঝতে পারবেন, আই থিঙ্ক দ্য নাম্বারস উইল অলসো সাজেস্ট ইট, যে হাইটের জায়গা থেকে বড় হয়েছে, মাসেল গ্রোথ বেটার হয়েছে, অ্যান্ড ওভারঅল তাদের মানে ওভারঅল প্রেজেন্স অন দ্য ফিল্ড ফিজিক্যালি হ্যাজ ইমপ্রুভড সো মাচ। এবং এইটা লামিনের জন্য ইম্পর্টেন্ট এই জন্য যে আজকে যদি আপনারা মানে আই থিঙ্ক যে গোলটা রাশফোর্ড মিস করছে আনফর্চুনেটলি, ওইখানে লামিন যেভাবে বলটা জিতে এবং যে একটা ধাক্কা দিয়ে অলমোস্ট সরাই দেয়, অ্যান্ড ইটস নট এন ইলিগাল ধাক্কা, জাস্ট মানে দ্য শিয়ার প্রেজেন্স অফ দ্য মানে একটা 6 ফুট লম্বা ছেলে, এটা খুবই ইম্পর্টেন্ট ফর আ উইঙ্গার, এটা খুবই ইম্পর্টেন্ট ফর আ উইঙ্গার বা ইনফ্যাক্ট এনি ফরওয়ার্ড। অ্যান্ড কুবার্সির জায়গা থেকে তো হি ইজ আ সেন্টার ব্যাক, সো ইট গোজ উইদাউট সেইং যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর কুবার্সি টু হ্যাভ দ্যাট ফিজিক্যালিটি। সো extremely happy with Kubarsi. Not extremely happy. I'm just absolutely blown away. Keep getting blown away by Kubarsi. Balde, আমি আগেও বলছি যে I think he is
if not the best, is definitely one of the top 3 attacking fullbacks in world football right now. মিডফিল্ডে পেদ্রিকে নিয়ে কিছু বলার নাই, বোরিং একটা ছেলে, খুবই বিরক্তিকর, প্রত্যেক ম্যাচেই সেম কাজ করে, সো ওকে নিয়ে আসলে নতুন কিছু বলতেও চাই না। বাট আমার কাছে মনে হয়েছে যে পেদ্রি একটু সাবডিউট ছিল আজকে কম্পেয়ার টু আসলে যে ধরনের পারফরমেন্স ফার্মিন লোপেজ আজকে পুল অফ করছে, ইট ওয়াজ ক্রেজি। ডিয়ং ইজ সো, মানে ডিয়ং রিমাইন্ডস মি অফ বুস্কেটস। ডিয়ং এখন এসে স্লোলি স্টার্টিং টু রিমাইন্ড মি অফ বুস্কেটস because of his presence, because of his nimbleness, the nonchalance, and just a piece of art. ফার্মিংকে নিয়ে অলরেডি বলছি, ফরওয়ার্ডে র্যাশফোর্ড উইল টেক টাইম, লেটস নট, অ্যান্ড আজকেও ফর দ্য ফার্স্ট টাইম স্টার্ট করছে অ্যাজ এ নাম্বার 9, সো কমপ্লিটলি নিউ কম্বিনেশন, কমপ্লিটলি নিউ পজিশন, কমপ্লিটলি নিউ ক্লাব, কমপ্লিটলি নিউ এনভায়রনমেন্ট। যে মিসটা করছে এটা হাস্যকর, এটা হইতেই পারে, এটা আসলে মানে অ্যাক্সিডেন্টাল একটা জিনিস, বাট আই আন্ডারস্ট্যান্ড হেটার্সদেরকে খোরাকি দিচ্ছে, বাট আই হ্যাভ অ্যাবসোলুটলি ফুল ফেথ অ্যান্ড দিস ইজ নাথিং মোর দ্যান জাস্ট এ জোক, দ্যাটস ইট। অ্যান্ড রাফিনিয়াকে নিয়ে যারা আপনারা টেনশন আছেন, আপনারা টেনশনই থাকেন, রাফিনিয়ার নিয়ে টেনশনের কিছু নাই, হি উইল পপ আপ when it's required, and Lamine is just Lamine. Hansi Flick's Barca is just Hansi Flick's Barca, and this aura is very different. So the preseason is over. Our preparation, যতই চাই ভালো মন্দ আরও প্লেয়ার কম, doesn't matter. The preseason is over. The season is starting. We will be there. Visca Barca.